আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং পরীক্ষার্থীদের মাঝে কনফিউশন তৈরি করে। আপনারা যেমনটা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, এ পারসন হু হ্যাজ কাম টু লিভ পার্মানেন্টলি ইন এ কান্ট্রি ফ্রম হিজ ওন ইজ কল্ড ড্যাশ। অর্থাৎ এ পারসন হু হ্যাজ কাম, একজন মানুষ যিনি এসেছেন টু লিভ পার্মানেন্টলি, স্থায়ীভাবে বসবাস করার জন্য, ইন এ কান্ট্রি একটা দেশে, ফ্রম হিজ ওন কান্ট্রি তার নিজের দেশ থেকে, তাহলে তাকে আমরা কি বলবো? এটা পিটিআই ইনস্ট্রাক্টর 2016 সালে প্রশ্ন এসেছে। এখানে অপশন হিসেবে 4টা অপশন দেওয়া আছে। 1 নম্বর বলা আছে অ্যান ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট স্পেলিংটা হচ্ছে IMMIGRANT, ইমিগ্র্যান্ট। এই ইমিগ্র্যান্ট মানে হচ্ছে অভিবাসী। বি নম্বরে দেওয়া আছে ইমিগ্র্যান্ট, ইমিগ্র্যান্ট EMIGRANT, ইমিগ্র্যান্ট মানে প্রবাসী। সি নম্বরে দেওয়া আছে ফরেনার। ডি নম্বর দেওয়া আছে ট্রাভেল। তাহলে এই 4টা অপশনের মধ্যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে? আগে আমরা অপশনগুলো অ্যানালাইজ করি। সেটা হচ্ছে এ নম্বরে যদি বলি, দেখি আমরা এ নম্বর দেয়া আছে অ্যান ইমিগ্রান্ট, IMMIGRANT। ইমিগ্রান্ট কারা? অভিবাসী কারা? ধরো আমি বাস্তব একটা আমরা উদাহরণ দিতে পারি, যেমন ওই রোহিঙ্গাদের কথা বলি। যেমন রোহিঙ্গারা কি মায়ানমার থেকে আমাদের দেশে এসেছে, কাম করেছে, মায়ানমার থেকে আমাদের দেশে এসেছে। অন্য দেশ থেকে আসা বোঝালে, কাম বোঝালে সেটা হবে ইমিগ্রান্ট, IMMIGRANT, ইমিগ্রান্ট। আর আমাদের দেশ থেকে যাওয়া বোঝালে সেটা হবে কি? ইমিগ্রান্ট, EMIGRANT। আরো একটু স্পেসিফিক বলি, ধরেন আমাদের দেশ থেকে যে লোকজন পার্মানেন্টলি বসবাসের জন্য আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে যায়, যুক্তরাজ্যে যায় পার্মানেন্টলি বসবাস করার জন্য, ওনাদেরকে আমরা, আমাদের দেশ থেকে যারা লিভ করে, মানে আমাদের দেশকে যারা লিভ করে, তাদেরকে আমরা ইমিগ্রান্ট বা প্রবাসী বলবো, EMIGRANT, ইমিগ্রান্ট। আমাদের দেশকে বেস করে বিষয়টা যদি আমরা মনে রাখি, তাহলে এই ধর এখান থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো। প্রশ্নে যদি কাম কথাটা দেয়া থাকে, ইফ এ পারসন কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি, কোনো একজন মানুষ যদি তার নিজের দেশ থেকে আসে, কোনো একজন মানুষ তার নিজের দেশ থেকে যদি অন্য দেশে আসে, ধরেন বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, আমাদের দেশে যদি অন্য দেশ থেকে কেউ আসে বসবাসের উদ্দেশ্যে, তাহলে অর্থাৎ পার্মানেন্টলি বসবাসের জন্য আসে, তাকে আমরা কি বলবো? যদি আসে কাম বোঝালে হবে ইমিগ্রান্ট, IMMIGRANT। যেমন আমাদের দেশে রোহিঙ্গারা এসেছে, এটা হবে ইমিগ্রান্ট, অভিবাসী, IMMIGRANT। কিন্তু আমাদের দেশ থেকে যারা যাবে, ধরুন যুক্তরাজ্যে আমাদের দেশ থেকে যারা যায়, আমাদের দেশকে যারা লিভ করে চলে যায়, তারা হবে ইমিগ্রান্ট, EMIGRANT, ইমিগ্রান্ট মানে প্রবাসী। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। মানে ইমিগ্রান্ট অর্থাৎ ইমিগ্রান্ট, অভিবাসী, প্রবাসী সবগুলোই হচ্ছে ফরেনার। কিন্তু তারপর আমরা এই জিনিসটা এভাবে মনে রাখবো, কোনো একজন ব্যক্তি যদি, ধরুন জাপান থেকে কোনো একজন ব্যক্তি বাংলাদেশে যদি নির্দিষ্ট কিছু এরিয়া ভ্রমণ করার জন্য আসে, তাহলে আমরা তাকে ফরেনার বলবো। এর আরো বিভিন্ন নামে আছে, কিন্তু স্পেসিফিক্যালি আমরা ফরেনার বলবো। আবার যদি বসবাসের জন্য আসে, ধরেন জাপান থেকে কেউ একজন আসছে কাজের উদ্দেশ্যে এসে আমাদের দেশে বসবাস করছে, কিন্তু তার সিটিজেনশিপ জাপানের সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের দেশে আর সিটিজেন হলো না, তাহলে ওই ব্যক্তিকে আমরা এলিয়েন বলবো, তাকে আর ফরেনার বলতে পারবো। যদি টেম্পোরারি ভিজিটের জন্য আসে তাহলে, এবং এখানে বসবাস না করে, তাহলে তাকে আমরা ফরেনার বলবো। আর আদারওয়াইজ আমরা যদি বসবাস করতে আসে কাজের উদ্দেশ্যে, কিন্তু তার নিজের দেশের ন্যাশনালিটি থাকে, তাহলে তাকে আমরা হচ্ছে এলিয়েন বলবো। এই ধরনের প্রশ্ন আছে, আমরা পরে আসছি। 2 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অ্যান ইমিগ্রান্ট, IMMIGRANT। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এ পারসন হু লিভস হিজ ওন অর হার কান্ট্রি টু সেটেল ইন আনাদার। অর্থাৎ যে মানুষটা, এ পারসন হু লিভস হিজ ওন, যে মানুষটা তার নিজের দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে বসবাস করার জন্য, ওই যে আমি বললাম লিভস, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বাংলাদেশ থেকে কেউ লিভ করে, তাহলে তাকে আমরা কি বলবো? ইমিগ্রান্ট, EMIGRANT, ইমিগ্রান্ট মানে প্রবাসী। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে এ, ইমিগ্রান্ট, EMIGRANT, ইমিগ্রান্ট মানে প্রবাসী। এই প্রশ্নটা কিন্তু প্রাক প্রাথমিক বিদ্যালয়ে 15 সালে এসেছে, আবার ঢাকা ব্যাংকেও 11 সালে প্রশ্নটা এসেছে পরীক্ষাতে। 3 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন, 3 নম্বর বলা আছে ওয়ান হু রিসাইডস ইন এ কান্ট্রি অফ হুইচ হি ইজ নট এ সিটিজেন। ওয়ান হু রিসাইডস ইন এ কান্ট্রি, একজন যে একটা দেশে বসবাস করে, অফ হুইচ হি ইজ নট এ সিটিজেন, যে ওই দেশের নাগরিক নয়। ধরুন জাপান থেকে আমি যেটা বললাম, সাপোজ এ প্রফেসর হ্যাজ কাম ফ্রম জাপান to work at
এনজিসি, নীলফামারী গভর্নমেন্ট কলেজ। জাপান থেকে কেউ একজন এসেছে যিনি নীলফামারী গভর্নমেন্ট কলেজে কি শিক্ষকতা করবেন, তাহলে শিক্ষকতা করতে গেলে এখানে তাকে থাকতে হবে। ইফ স্টিল হি হোল্ডস দ্য সিটিজেনশিপ অফ হিজ কান্ট্রি, অর্থাৎ জাপান থেকে কেউ একজন এসে এখানে শিক্ষকতা করবেন, কিন্তু কিন্তু সে তার দেশের নাগরিকত্ব ছাড়বেন না, কিন্তু সে তার নিজের দেশের নাগরিকত্ব বজায় রাখবেন, তখন আমরা ওই বিদেশিকে বলবো অ্যালিন, ALIEN। যেমন শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কিন্তু ওই লোকজন তাদের নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে দেননি বা আমাদের দেশে নাগরিক হননি, ওই সমস্ত ব্যক্তিকে আমরা অ্যালিন, ALIEN বলবো। অপশনে 4টা অপশন দেওয়া আছে, A নম্বরে অ্যালিন, B নম্বরে নেটিভ, C নম্বরে ফরেনার, D নম্বরে পর্টিগাল। তাহলে আমরা এখানে আনসার হিসেবে কোনটা নিব? অ্যালিন, ALIEN। এই উপরে যে 3টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, এই জায়গায় কনফিউজ করবে আমাদেরকে, এই জায়গাটা একটু বুঝে বুঝে যেভাবে ব্যাখ্যা করলাম এই জিনিসটা একটু মাথায় নেবেন এবং এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার যদি করি, যেটা বললাম, ধরেন এ জাপানিজ টুরিস্ট হ্যাজ কাম টু আওয়ার কান্ট্রি টু ভিজিট স্পেসিফিক সাম এরিয়াস অফ আওয়ার কান্ট্রি, তাহলে ওই ব্যক্তিটা কি? ও তো বিদেশি, সুতরাং ওকে আমরা ফরেনার বলবো। কিন্তু আমি যদি বলি এ জাপানিজ হ্যাজ কাম টু ওয়ার্ক ইন আওয়ার ইনস্টিটিউশন ফর সাম টাইম হোল্ডিং দ্য সিটিজেনশিপ অফ হিজ ওন কান্ট্রি, জাপান থেকে কোন একজন ব্যক্তি এসে আমাদের সঙ্গে কাজ করবেন, আমার প্রতিষ্ঠানে বা আমাদের প্রতিষ্ঠানে কাজ করবেন, কিন্তু সে তার নিজের দেশে নাগরিকত্ব বজায় রেখে, তখন তাকে আমরা বলবো অ্যালিন, ALIEN। অ্যালিন মানে ভিন দেশ। ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন, উত্তর এবং ব্যাখ্যা পাওয়ার জন্য আমাদের পেজের সঙ্গে থাকুন এবং নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত হন। ধন্যবাদ।